হ্যালো, শুভ সকাল বন্ধুরা। আমার এমবি সিম্পল ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল কাজ সেরে এখন স্নান করে নিয়েছি, কাপড় চোপড় ধুয়ে নিয়ে দেখো কি রোদ্র উঠছে। এত রোদ্র মানে তাকানোই যায় না। কাপড় ধুয়ে নিয়েছি, মেলিও দিয়েছি রোদের মধ্যে। তো ছেলে তো স্কুলে গেছে, এখন আমি বসেছি চা খেতে। সকালে রেডি করে নিয়ে ওকে স্কুল পাঠানো হয়, এখন আমি খাবো চা। এই যে চা নিয়েছি, সাথে এই দেখো আমার তো ব্রেড সাথে থাকেই, প্রায় এনে থাকে। আমার ক্যামেরা ধরানো মানুষ নাই তো, তাই এক হাতে ক্যামেরা করি আর এক হাতে কাজ করতে হয়, না হলে কোনোখানে রেখে দেই, স্ট্যান্ডও নেই। ও এগুলো এই যে এগুলো কি বিস্কুট, এই যে বেকারির মধ্যে যে পাওয়া যায়, এই যে ক্রিম রোল এনেছে। এই যে তো আজকে চা খাবো, একটু একটু করে নিয়ে চা খাবো। চাটা খেয়ে নেই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপরে দুই একটি কাজ গুছিয়ে নিয়ে স্নান করতে যাব। এই মুহূর্তে যে বৃষ্টি এসেছে, প্রচুর বৃষ্টি এসেছে, তো তার মধ্যে স্নান টান করিয়ে আসলাম। এসে এখন বৃষ্টিটা কমছে একটু, স্নান করিয়ে পুজো দিয়ে এসে ভাত এই যে হয়েও এসছে। রাত্রে মাছ নিয়ে এসেছিল, বানিয়েছি কিছুটা, আর কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে, এটা আজকে বানাবো। আর এখানে এই যে স্কোয়াশ কাটবো, স্কোয়াশ ভাজা করব। আর একলা মানুষ, আমার সময়ও সেরকম হয় না অনেক কিছু রান্না করতে। কোনো দিন বানাই 3-4টা করি, আর বেশিরভাগে আমার সময় হয় না, তাই দুটো করেই বানাই বেশিরভাগে। বাড়িতে একা একা অনেক কাজ করতে করতে আমার সময়ই হয় না, এরকম হয়ে যায়, তাড়াহুড়ো করে রেডি করে নিয়ে বানাতে হয়। মাছটা ভেজে তারপরে তরকারিটা বসিয়ে নিব। একটু মশলা পেস্ট করিয়ে নিয়েছি, আর বানাবো এই যে দেখো আলু, আর এই যে এই কচুগুলো আছে না, বই কচুগুলো, এগুলো দিয়ে মাছ তরকারি বানাবো। মাছটা এবার উল্টিয়ে নিব। মাছ ভাজাগুলো হয়ে গেছে, নামে নেই। এখন এই যে জিরা দিয়ে দিই ফোড়নে, জিরাটা ভেজে নিয়ে এখন সবজিগুলো দিয়ে দিব।
কচুগুলো গলে যায়, তাই একটু বড় বড় সাইজ করে দিয়েছি, হলে গলে যাবে। দিয়ে দিই লবণ, তারপরে দিব যে হলুদ, মাছের তেল বেরিয়েছে অনেক। মশলা দিয়ে কষিয়ে নেই, একটু কষিয়ে জল দেবে। পাট গাছগুলো একদম হেলে পড়ছে। একটু বৃষ্টিতে জল জমে যায়। ঝোলের জলটা একটু বেশি করে দিলাম, কেন আলু কচুটা যাতে সিদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটুক ততক্ষণ আমি এইদিকে কিছু একটা করে নিই। ঝোলটা ফুটলে মাছ দিয়ে দিব। ঝোলগুলো দেখো ফুটে গেছে ঝোলটা। এখন দিয়ে দিই মাছ। একটু জাল হয়ে গেলে নামিয়ে নেব। তরকারিটা এই যে হয়ে গেছে, নামিয়ে নিলাম। স্কোয়াশটা ভাজা করে নেব। এই যে ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তো আজকে তো দুপুরের রান্না একটু দেখালাম, ওগুলো দিয়েই আজকে খাবো। আমার হাজব্যান্ড এইদিকে এসেছে, তাড়াতাড়ি করে ভাজাটা বানিয়ে নেই। সন্ধ্যা তো তোমাদেরকে চা খাওয়া দেখানো হয়নি, আজকে চাই বানাইনি। ছেলে বিস্কুট খেয়ে নিয়েছে। আজকে ঘরে দুধও ছিল না, তাই আজকে আর চা বানাইনি। আজকে রাত্রের খাবারটা তোমাদেরকে শেয়ার করি একটু, কি বানিয়েছি আজকে। এই যে আমাদের প্রসাদ বাড়িয়ে নিয়েছি, এই দেখো খিচুড়ি। আজকে তো বৃষ্টি হয়েছে দিনের মধ্যে, খুব বৃষ্টি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই একটু এই যে খিচুড়ি বানিয়েছি। একটু আলু বেগুন ঠেগুন দিয়ে মুসুর ডাল দিয়ে খিচুড়ি বানিয়েছি। আর এই যে আলু ভাজা করেছি। এইটুকু রাত্রে খাব। তো আজকে ভিডিওটি এইটুকুই রাখবো। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।